গতকাল ফের দেখা গেল এই শহরে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, ইডির তৎপরতা এবং তারপরে সান এন্টারপ্রাইজেসের এমডিকে গ্রেফতারের ঘটনা ঘটল। ধৃত ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, এমনটাই আদালতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিস্তারিত জানবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, ইডির কি দাবি? দেখো, যে তথ্য ইতিমধ্যে আদালতে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চাঞ্চল্যকর। তার কারণ হচ্ছে, যেটা ইডির তরফ থেকে বলা হচ্ছে যে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি, যেটি অশ্বনী দত্ত রোড সেই জায়গাতে রেজিস্টার্ড, এবং এই অফিস বা এই কোম্পানির একজন ডিরেক্টর হচ্ছে জয় এস কামদার। তার এই কোম্পানির সঙ্গে এসপি কনস্ট্রাকশন, যেটার মালিকানার, যেই কোম্পানির মালিকানা রয়েছে সোনা পাপ্পুর, এই দুই কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে প্রায় 1.5 কোটি টাকার, এমনটাই ইডির তরফ থেকে আদালতে জানানো হয়েছে। এবং যেটা জানানো হচ্ছে যে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড এই কোম্পানির সঙ্গে সোনা পাপ্পুর স্ত্রীর নামে রেজিস্টার্ড একটি কোম্পানি হেভেন ভ্যালি, তার মধ্যেও লেনদেন হয়েছে। যদিও এই বিষয় নিয়ে সোনা পাপ্পুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টা জানেন না বলে জানিয়েছেন, এবং তিনি তার নামে যে কোনো কোম্পানি আছে সেটাও তার জানা নেই বলেই ইডিকে জানিয়েছেন বলে ইডির তরফ থেকে আদালতে জানানো হয়েছে। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে জয় কামদার, সে তার বাড়ি থেকে পাওয়া বেশ কিছু ডিজিটাল ডিভাইস, সেগুলো খতিয়ে দেখার পরে বা স্ক্রুটিনি করার পরে যেটা জানা যাচ্ছে, প্রায় 40 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছিল ক্যালকাটা গুজরাটি এডুকেশন সোসাইটির নামে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে। এবং যেখানে পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টগুলো বা সেই কোম্পানিগুলো হচ্ছে ভুয়ো কোম্পানি বা শেল কোম্পানি। কেন এই ক্যালকাটা গুজরাটি এডুকেশন সোসাইটির অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে? যাতে কোনো না কোনোভাবে আড়াল করা যায় এই ভুয়ো কোম্পানিগুলোকে। এবং যেগুলোতে পাঠানো হয়েছে, এছাড়াও এরকম চিকাস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রায় 1100 কোটি টাকার লেনদেন হয়েছে, তার মধ্যে 500 কোটি টাকার ক্যাশ ডিপোজিট করা হয়েছে 4 মাসের মধ্যেই। এরকম প্রায় 25টি কিন্তু ভুয়ো কোম্পানি বিষয়টা স্ক্রুটিনি করা হচ্ছে বলে ইডির তরফ থেকে জানানো হয়েছে আদালতে। শুধুমাত্র তাই নয়, তোমায় জানিয়ে রাখি যে শুধুমাত্র এই যে জয় এস কামদার নয়, কোট অ্যান্ড কোট ক্রিমিনাল আখ্যা দিয়ে সোনা পাপ্পুকে ইডি আদালতে জানিয়েছে যে এই সোনা পাপ্পুর সঙ্গে যে লেনদেন ছিল, কোট অ্যান্ড কোট ক্রিমিনাল হিসাবে এই সোনা পাপ্পুর সঙ্গে তার লেনদেনের পেছনে কি ছিল সেই বিষয়টাও তারা জানতে চান, এবং এটা বেআইনিভাবেই তারা মনে করছেন বেআইনি লেনদেন হয়েছে। এবং আরও অনেক রাঘব বোয়ালরা থাকতে পারে, তারা লাভবান, তারা কারা, কিভাবে তারা লাভবান হয়েছেন এই বিষয়টা তারা জানতে চান, সেটাও আদালতের কাছে তারা জানিয়েছেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, মোট 4টি মামলা, মোট 28 তারিখ অর্থাৎ মার্চ মাসের 28 তারিখে এই সিআইআর করা হয়, এবং রাজ্যের করা মোট 4টি মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সিআইআর করে তদন্ত শুরু করা হয়েছিল ইডির তরফ থেকে। যে তদন্তে আরজিকর হাসপাতালে ইতিমধ্যে ভর্তি রয়েছে এই জয় কামদার, যাকে নজরদারিতে রেখেছে ইডি। আজকে কি তাকে এই মামলাতে, যাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে আদালতে তোলা হবে কি তার মেডিকেল রিপোর্ট জমা পড়বে, বোঝা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ। 1 এপ্রিল এবং সেই দিন একেবারে সোনা পাপ্পুর বাড়ি সহ মোট 10 জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল। বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিসেও সেদিন অভিযান চালায় ইডি। বেহালায় সংস্থার এমডি জয় এস কামদারের বাড়িতেও তল্লাশি হয়। সেই সময় জয় এস কামদারের বাড়ি থেকে 1 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বলে ইডির দাবি। বিপুল পরিমাণ নগদ টাকা ছাড়াও তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথিপত্র। গতকাল দিনভর যে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলল, সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র ব্যবসায়ী জয় এস কামদারের বাড়ি নয়, ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক ঠিকানাতে সকালে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। তারপর সকাল পেরিয়ে সন্ধে পেরিয়ে মধ্যরাত প্রায় 21 ঘন্টা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে চলল তল্লাশি। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান ইডির। অভিযান চলাকালীন তার বাড়িতে আসেন একাধিক আইনজীবী। ইডি সূত্রে দাবি, বাড়িতে ছিলেন না শান্তনু সিনহা বিশ্বাস। অভিযান শেষে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফান্ড রোডে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসি, তার বাড়ির ঠিক সামনে। সকাল 6টা থেকে রাত্রির 2:30 অর্থাৎ 20 ঘন্টারও বেশি সময় জুড়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে একেবারে থরলি ম্যারাথন তল্লাশি চলে, এবং সেই তল্লাশি অভিযানের শেষে এবারে সেন্ট্রাল ফোর্সের গাড়ি বেরোচ্ছে, তার সাথে ইডির যারা অফিসাররা ছিলেন তারাও বেরোচ্ছেন। আমরা জানি যে গত 1 এপ্রিল সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চলেছিল, এবং সেই অভিযানে মূলত হয়েছিল যে বিভিন্ন বেআইনি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে
করে, এবং সেখান থেকে একাধিক সূত্র সেখান থেকে ইডি আধিকারিকরা পেয়েছিলেন, এবং সেই সূত্র ধরেই আজকে একাধিক জায়গাতে কিন্তু একযোগে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি আধিকারিকেরা, যার মধ্যে একটি ঠিকানা হচ্ছে ফান্ড রোডের এই যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি। সেখানে সারাদিন ব্যাপী যেটা ইডি সূত্রে খবর যে শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু বাড়িতে ছিলেন না, তার পরিবারের বাকি সদস্যরা ছিল, এবং এইখানে ফ্ল্যাটে বিভিন্ন নথিপত্র সেখান থেকে যাচাই করার পর সেগুলোকে বাজেয়াপ্ত করার পরই যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ঘন্টা শেষে ইডির যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সের গাড়ি ঠিক পিছনে যারা ইডি আধিকারিক রয়েছেন তারা রয়েছেন, মহিলা অফিসাররাও ছিলেন, এবং শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের লোকের সাথে তারা কথা বলেন, যাবতীয় নথিপত্র তারা কিন্তু বাজেয়াপ্ত করে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। কী যোগসূত্র পাওয়া গেল, কী নথি বাজেয়াপ্ত করা হলো, সবটাই তারা খতিয়ে দেখছেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। টানা 21 ঘন্টা তল্লাশি অভিযান যা একেবারে শুরু হয়েছিল গতকাল সকাল 6:45 থেকে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, যিনি আগে ছিলেন কালীঘাট থানার ওসি, পরে 50 মিটার দূরে তারই অন্য একটি ঠিকানায় ইডি তদন্তকারীরা পৌঁছে যান। এরপর শেক্সপিয়ার সরণিতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে তার লার্নিং হাবে পৌঁছয় ইডি। যে আমরা কথা বলতে চাই, সিআরপিএফ এর মাধ্যমে জানিয়েছেন যে এক্ষুনি কোনো কথা বলা যাবে না। বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই। এভরিথিং ইজ সব জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো স্যার, এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারী গতকাল ছিল ইডির ঝোড়ো ব্যাটিং। দেখতেই পাচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস কলকাতার ডিসিপি, তার একাধিক ঠিকানায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। প্রায় 21 ঘন্টা ধরে টানা হলো তল্লাশি। কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারের বাড়িতে অভিযান চলল, যেখানে তার বাড়িতে একাধিক আইনজীবীও এসে পৌঁছলেন। বাড়িতে তিনি ছিলেন না। অভিযান শেষে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তার ছেলেকে নিয়ে। পরে লার্নিং হাবেও পৌঁছন ইডির আধিকারিকরা। ওকে অ্যারেস্ট করা উচিত। ওকে অ্যারেস্ট কেন করছে না জানতে চাইছি। ডাকাত, একটা বড় ডাকাত, 4টে মামলা আছে, 4টে মামলা। চোর ডাকাতদের বাড়িতে তদন্তকারী সংস্থা যাবে। শান্তনু সিনহা তো কোর্টে, হাইকোর্টে গেছে, হাইকোর্ট তো ওনাকে রক্ষা কবচ দেয়নি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।